আজ আমাদের পুকুর থেকে মাছ ধরবে। তো মুস্তফা বলতাছে মাছ ধরার জন্য। তো ওনারা সকাল সকাল চলে আসছে মাছ ধরার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে সোহাগ বলতেছে যে তেলাপিয়া মাছ নাকি ও 2 কেজি নিবে। তোর ছোট ভাইও চলে আসছে। এদিকে দেখি কতগুলো মাছ উঠে জালের ভিতরে। তো আমাদের মাছ বিক্রি করবে না, খাওয়ার জন্যই রাখবে ঘরে। তো আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মুস্তফা বলতেছিল ওনাদেরকে যে তাড়াতাড়ি আসতে পারলেন না, আমি তো কাজে যাব, আপনারা এত দেরি করে আসছেন। তো ওনারা বলতেছে যে আমাদেরকে বলাই হয়েছে 8টায় আসার জন্য, তার জন্য 8টা বাজে আসলাম। তো আমার ভিডিওটি দেখার শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করে দেখবেন না, আপনাদের কাছে অনুরোধ। তো এই যে জাল টানা শেষ হয়ে গেল, এখন দেখব কতগুলো মাছ উঠেছে। তো এই যে মাছ দেখতে পাচ্ছি বেশি একটা ভালো উঠে নাই, মাছ নাকি বেশি একটা নাইও। তো সবই ছোট ছোট মাছ, ওনারা বলতেছে যে মাছ বড় হয় নাই। তো আমি এদিকে মুস্তফাকে বলতেছিলাম যে তেলাপিয়া মাছ রাখ, অন্য মাছ রাখার দরকার নেই। তো সব তেলাপিয়াই রাখবে। আমার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মুস্তফা বালতি নিয়ে দাঁড়ায় আছে মাছ নেওয়ার জন্য। তো ওনারা দিতেছে মাছ বালতিতে। তো শীতের সকাল, এত ঠান্ডা কি বলবো। ওনারা আজ 3টা পুকুরে টান দিবে। তো আমাদেরই প্রথম জাল টান দিলে, আমাদের পুকুরই প্রথম। তো ওনারা বলতেছে যে মাছেরকে খোল ভুসি খাওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি মাছ বড় হয়ে যাবে। তো এই যে আমার ছোট বোন চলে আসলো গাড়ি দিয়ে, মেজো কাকার মেয়ে। তো এই সবগুলো মাছ চালনির ভিতরে ঢেলে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।